আমার বুজুর্গণ পর্দাং মা বলি যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটাইন তোর জন্য হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। আর মা বলি যারা আছে সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। হওনা সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাইয়াইন মা বইনগুলোর কথার আগে আল্লাহ জমিন ও কোরআন শরীফে আমরার কথা আল্লাহ ঘোষণা করছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জমিন আমার ইমানদার বেটা মানুষ যারা আছেন তাদের কইও ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তাদের যে চক্ষু আছে এই চক্ষু গোলার জমিন তারা নিম্নগামী বানাইতো। ও নবী তুমি ইমানদার বেটাইন তোরে কুল্লিল মুমিনিনা ইমানদার বেটা মানুষরে হইও তারা চোখ যে দুইটা আছে এই দুটা চক্ষুরে তারা নিচে দিয়ে ডাবাই রাখতো। হও না সুবহানাল্লাহ। কোন সময় এখন যদি হাইলাহান দিয়ে মাটি জুড়ি পয়েন্ট গিয়া ও ফাঁকির বাইর টুকটুকি আল্লাহ ইয়া কই বলে চা ভরি যাক। আচ্ছা না আইয়াও তো শূন্য তুলে দিব উপরে দি ইনো না আপনি হাঁটিয়ে দাঁড়ায় অথবা উবাদ এই সময় আপনার আগে দি কোনো মেয়েলোক যাইতরা মহিলা মানুষ যাইতরা আখতার দেখে লইছো দেখার লগে লগে খল্লা তুলে দি দিলাইতে মাত বোঝা গেছে। বেটি মানুষ যাইতরা আখতার দেখে লইছো খল্লা তুলে দি দিলাইতে ও শেষ আরি বাস কিথায় না। ও আয়াতর তফসির আনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ ভুলবশত যদি মানুষ হাঁটিয়া যাইতে বা উবাদ কোনো বেটি মানুষ যায় আর ভুলবশত যদি একবার ওলা চাইলায় তার নামায় আমল কোনো গুনাহ লেখা হইব না। আল্লাহর হবিবে ফরমান আলী আটিয়া যাওয়ার সময় তো এমনিতেও একজন মানুষ সামনে পড়বো না পঞ্চায়েত দেখার লগে লগে যদি চক্ষু নিচেরি ডাবাইলাও ই বেটার নামায় আমল কোনো গুনাহ লেখা হইতো না। এখন না সুবহানাল্লাহ। আর তোলা বাদে যদি আবার নেউলোর দুইতে উগি মারো হতার গিয়া তো এই চকুরি আল্লাহ কিয়ামতের দিন দুজখর আগুনে জ্বলাইল। মাত বুঝাইছে ওটার নাম হইল পর্দা। ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী তুমি ইমানদার বেঠাইন তোরে জানাই দেও তারা জমিনও কিতা করতো তারা শরমগার হেফাজত করতো। হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমাইন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লিমা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত হল কালা মাইয়াদমান লিমা বাইনা লিহয়াইহি তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে এই জমিনের মধ্যে আল্লাহ কিতা করছেন মুসলমানের উপরে কয়টা ফরজ? 5টা ফরজ। এর মধ্যে একটার নাম হইল কলিমা। নমাজ রোজা হজ এবং যাকাত 5টা নানি নমাজ আমাদের জন্য ফরজ। নমাজ ফরজ নানি নমাজ আমাদের জন্য ফরজ। হজ আমাদের জন্য ফরজ প্রত্যেকের জন্য নাই রে। আল্লাহ যারারে মালে নিসাবর মালিক বানাইছেন আল্লাহ দন দৌলত দান করছেন আল্লাহ তাদের উপর আপনার হজ ফরজ করে লাইছেন। যাকাত হইল আমাদের জন্য ফরজ। যারে আল্লাহ মালের মালিক বানাইছেন এই মাল তোলে যাকাত দিবা তোমার মাল পবিত্র হইব এটা হইল তোমার জন্য ফরজ। এইভাবে পর্দা যেটা এই পর্দা এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনও আমাদের জন্য ফরজ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। পর্দা কিতা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন মানিয়া যাবার নাম হইল পর্দা। পর্দা করা আমরার লাগি ফরজ। পর্দা করা আমরার লাগি ফরজ। খার উপরে বেটিন তোর উপরে না না পর্দা শুধু খালি মা বই নকলের উপরে ফরজ নাই। পর্দা মা বই নকলের উপরে জেলা ফল ঠিক তেমনিভাবে আমরা পুরুষ তারা আছি আমরার উপরে পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি খালি বেটিন তোর লাগি মাতার খবর দাও
ঠাইন যে বাইল সয়কারি লাউ চিত্রাই আঠি এই খবর আছে না না পর্দার সবর লাগে সমান। এর বাদে দেখা যায় আল্লাহ কোরআন শরীফ বেটিন তোর কথা হওয়ার আগে আল্লাহ বেঠাইন তোরে সতর্কবাণী দিয়া দিলেছেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। পর্দা করা হইল ফরজ। যে বাড়িতে পর্দা নাই এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাই। না নাউযুবিল্লাহি মিন যালিক। পর্দা ঠিক আছে না নি? হ্যাঁ, হুশ করিও ভাই। ও তো খারাপ পাইবা কইবা মোল্লাও বেলাইনো আরবে না, এখানে বাস্তব মাত মাতে খারাপ পাইবা না। বড় দুঃখ লাগে কোনো কোনো সময় দেখা যায় কমেন্টও। একদিন দেখি এক ভাইয়ে লিখিছে আমার এক ওয়াজ, বলা পর্দার ওয়াজ। বললাম হর মোল্লা তোমার আগে বড় বালা ভাইতাম, এখন তুমি বড় বাদ হয়েছ, খুচা টেড়া মাথা হয়েছে খোঁজ হয় হকমান মাতি। এখন সুদর ওয়াজ হলে বুড়া লাগে। সেদিন সেদিন হাইলা খান দিয়ে ওয়াজ করছি, বেটায় খারাপ পার উঠিয়া গেছে কি, এখন আমি বাদ দিলেই তেমনি খোঁজ হয়। আজ আমি কিতাবও দেখি আইছি, যদি কোনো মানুষে ভুল করে গুনার কাম করে আর তুমি জানিয়া যদি খইয়া দেও না দরিয়া দেও না তার লগে তুমিও সমান অংশ। এখন আমি যাইতাম কিন্তু তোর লগে দুশ হে গিলের সুদ ইগু বিলকুল হারাম। এখন তুমি মাইকো হো নাতে তো খামাইছ না, মাইকো হইলেও ই মোল্লা না ওয়াজর মিটিং বইয়া হইব না, এই মোল্লা খালি আসে। আসলে তার তো নাই মোরও বেমার নাই, মোল্লা আইলেও আমার উপরে সেট ধরে দিব। ইচ্ছা অত সুবিধা বাজে আলিম ভাই তা কেন মাত্র না হুশ করিও। তোমার লাইনে বইছে মোল্লা ঠিক আছে দাওয়াত আর একদিন দেও, আর লাইনে যদি বয় না তো যেন ওয়াজর মিটিং করব তেল খরচিয়া গিয়ে আজিব। মোল্লার প্রস্তাব আইলেও খালি খাটি তো, কারণ আইলেও তো তার উপরে সদমা চলব না। ইটা করিয়া বাঁচি যায় পারতাই না, দুনিয়ায় কিবা বাঁচো, হাসরের মাঠে গিয়ে জবাব দেওয়া লাগবো। জি, এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, এই জমিনের মধ্যে পর্দা করিয়া রাসূলুল্লাহ ফরমাইন, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমাইন, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলাম চরিত্র হইল লজ্জাশীলতা, হায়া হন। সুবহানাল্লাহ। যার মাঝে হায়া নাই তার মাঝে কোনো ঈমান নাই, যার মাঝে লজ্জা নাই শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই। এই সময় যদি বান্দা মারা যায় তাহলে বেঈমান অবস্থায় দুনিয়াতে বিদায় নিবায়। এখানে বাস্তব মাত মাতিয়ার, আমি খেরোরে ঠাক করি মাতিয়াল না। এনো বাবার বয়সী বহু মুরব্বী আছেন মানুষ, জোয়ান ভাই এনেছো খারাপ পাইও না। আমি কই বেটাইন তো লাগি পর্দা হইল নাবিতনে হাঁটু পর্যন্ত 24টা ঘন্টা গুড়িয়া রাখার নাম হইল পর্দা। হ্যাঁ, দেখবা নিউজ ঠাই উরাত বার করিয়া হাফ প্যান্ট ফিন্দিয়া আটের গোদা দুগু চিত্রাই চিত্রাই আটু বার করছো তুমি তরক করি লিছ না, গুনায় কবিরা হুশ করিও। ফিন্দি তাই আটু গুড়িয়া ফিন্দ না, নাবিতনে হাঁটু পর্যন্ত 24টা ঘন্টা গুড়িয়া রাখার নাম হইল পর্দা বেঠাইন তোর লাগি। তবে ইকানো নিয়া ফেট বার করি আটিলে খামাইতো না, যদি বাগর বেঠায় নজর দিলেই তো পারে জ্বালাই লইব হাবিতা ভিতরের ইন্ডাস্ট্রি বেলুর গিয়া খামাইতো না, বুঝাইছ? এর কারণে বাইরে জোয়ান নজর নজর আছে না নি? নজর আছে মানুষের চকুত আল্লাহ এই পরিমাণ পাওয়ার দিয়া দিলাইছে। বাগর নজরিয়া যদি হয় তাহলে লগে লগে সারা জ্বালাই লাইব। এখানে বাস্তব কথা। করিমগঞ্জের দৌকনে দেখছেন খানি চাইল রনো খালি জর্মন আর জর্মন। আমার উস্তাদে মোহতরম মরহুম আলহাজ হজরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই চিন ভাইদ্রাল, আমার উস্তাদ আল্লামা নিজামি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার উস্তাদ এই নাবো আসল অফিসও গফ করতা শুনতাম। এটা বহু আগর মাত হইতা খানি চাইল রন বলে এক বেটি আছে নিনো যে খলুম মরে না জর্মন মরে না, ও বেটিরে গাঁর মানে পয়সা তুলিতা, পয়সা তুলিয়া বেটিরে দাওয়াত দিতা, দাওয়াত দিয়া নিয়া বাড়িত বাতো খাবাই যাইতা, দাম দি খইনা খাবা নিলাম খাবাইয়া হাড়ি উড়ি বালা করি বেটিরে সংবর্ধনা দিয়া হইতা তুলা আও চাই গো মাই ও বাইদি দেখোই আমরা এলাকা হতো। ও বেটি বারইয়া হইতা ইয়া আল্লাহ ইটা জর্মন নি, খালি বলি ওখান বেটিয়ে কইতা ইটা জর্মন নি। ও বেটি সে আসরের বাতনে দেখবা এটা করে
ডাক্তার ও 3 দিনের ভিতরে হাবুইতা শেষ ইনো বাগানি গা মোরার দোয়াইও লাগে না। এই বেটির হলো পাওয়ার আছে আছে না নি হয় এই বেটিয়ে যদি তোমার সৈকিয়ারি লাউ দেখিলাই বেলুর গিয়া ফেট বদলিয়াইলে কমাইবনি, খামাইতো না। এর কারণে বাইরে জোয়ান নজর সব জিনিসের মধ্যে আছে। তুমি জমিনের মধ্যে কাপড় পরিধান করাই বন্দা তোমার শরীর গড়াই না মানুষে নজর লাগাই দিব, নজর লাগার লগে লগে শরীরের মধ্যে পরিবার হয়ে যায়। মসজিদের ইমাম সাহেব রে কই ভাই ও মসজিদের ইমাম সাহেব আমার হরু তাই করে কিতা হইছে করে নজরের পরিবার হয়ে গেছে। ইমাম সাহেব কইবা কিতা ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুহুম মিন নাজরিন ফা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিযালিমিনা মিন আনসার। কইয়া ফু দিবা ও পানি খাওয়াইবা শরীর ছিটাই দিবা, আল্লাহর হুকুম হইলে তোমার নজরের ফুরি কমিয়া যাইব। আর যদি নজরের ফুরি কমে না মানুষে জমিনত তবিবাদ বেশি মানে না মানে নি পঞ্চায় কইনি তা হুদ্দা বাইরে হুদ্দা নাই। জমিনের মধ্যে যত বেমার আল্লাহ সারা বেমার আল্লাহর কোরআনও সারা বেমারের ঔষধ আল্লাহর কোরআন কোরআন শরীফের মধ্যে দিলেইছেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে এই সূরার নাম হইল সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে 19টা নাম আছে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনছয় এর মাঝে একটা নাম হইল সূরাতুশ শিফা। যোন দুনিয়ার জমিনের মধ্যে যত বেমার আছে রে সমস্ত বেমারের ঔষধ হইল আল্লাহর কালামর সূরা ফাতিহা শরীফ। হন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শরীফ পড়িয়া যদি পানির মধ্যে ফু দেওয়াও এই পানি যদি খাওয়াইলাও আল্লাহ মরণ বাদে সারা বেমার কমাই দিলাইব সুবহানাল্লাহ। এখান দুনিয়া খাল বিয়ালে পানি পড়াত লাগিও না ফেটা করিয়া ইস্তিনজা নাই কোনটা নাই বাদে ভাই মোল্লার বাজে আচর আইছিল আচর আইতো গিলা আউরি ফেটাবো গিয়া বই রইছ খারাপ পাইও না আই দেখারে খালি গুড়ি তো আজ করিয়া যাই ঠিক আছে না। আল্লাহ সালা দোয়া করছো হজতনে আবার বাদে 20-22 দিন বাড়ি তার প্রত্যেক দিন আই যাবো মুস্ত আমার এই দিন 2-1জনে হয়ে যা যে তোমার এটা খিথা লীলা বলে এবার হন দোয়া করিয়া স্যাংশন করিয়া আইছি মরার আগ পর্যন্ত ওয়াজ বন নাই হও না সুবহানাল্লাহ। তোমার জ্বলা দিয়ে আমি কিতা করতাম এরও দেখছি বেঠা এখন নজরুল ইসলাম আর এনামুল্লকর ইমান গেছে কি দুয়ার এদিন তার হামসায়াত প্রধান অতিথি আমি কইলাম আই তৌবা করাইলাম মাত্র না যত বাড়িয়াও আগে আল্লাহ নজরুল্লাহ মাইতায় পারতায় না পারবানি কোনো বেঠার হিম্মত নাই আগে আল্লাহ। আমার মায়ের দোয়া আছে বাপর দোয়া বুঝেছেন। এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমাই জমিনে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই 3 ধরনের মানুষ আমরা কইলাও আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ। বাইরে জোয়াল মজলুম খে অন্যায় ভাবে যদি কোনো মানুষ জমিনে কোনো মানুষের জুলুম অত্যাচার করে অন্যায় ভাবে যদি জুলুম করে জাইন জুলুম করবা এর নাম হইল জালিম আর জানে জুলুম করবা এর নাম হইল মজলুম। এইভাবে যদি কোনো মজলুমি আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ এই রাজ্য সফর এলাকার মধ্যে আমার মতন গরিব আমার মতন দুর্বল আমার মতন অসহায় নির্ভয় কোনো মানুষ নাই আল্লাহ দুর্বল হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করে আল্লাহ জমিনের মধ্যে উপযুক্ত কোনো বিচার পাইলাম না আপনি মৌলার দরবারে দোয়া করিয়ার আমার বিচার খান করিয়া দিও। আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম এই মজলুমে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ
আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল? আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কোন মানুষের দোয়া কবুল হইলাও? আমার নবী ফরমাইন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবাই তোমার জন্য যে দোয়া আল্লাহর দরবারে করবা, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সন্তান জমিনও বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, তুমি অভাবের মধ্যে পড়বাই, তোমার মা বাবার দ্বারো গিয়া কইও মাই গো, ও বাবা এখনো জমিনও আসো, আমার রিন্দারে খালি কুদাইত আমি বড় অসহায় নিরুপায়। তোমার মা বাবাই আল্লাহর দরবারও দোয়া করবা যে আয় আল্লাহ, আমি মা বাবাই তোমার দরবারও দোয়া করি আর আমার দাদুমণির উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও। আল্লাহ মা বাবার দোয়ার কারণে সন্তানের উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। মা বাবা যে দোয়া করেন আল্লাহ ঘুরাই দিল না, দেননি। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে ওলি আল্লাহ হইছেন। শুধু খালি ওলি আল্লাহ নাই রে, আল্লাহ জমিনও সুলতানুল আরিফিন বানাইছেন। সুবহানাল্লাহ। একমাত্র মার খেদমতের কারণে, মার দুয়ার কারণে হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জমিন ওলি আল্লাহ হইছেন। কিলা একদিন হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধা মা জননী জানাইলা, ও বাবা বায়জিদ, আমি সামান্য পানি খাইতাম। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সামান্য দূর গেছো, দূর তনে পানি আনো, নানিয়া দেখা যায় মার দ্বারো পানি লই আইছেন। আমার পরে দেখেন হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মা জননী জমিন আপনার ঘুমাই গেছো। কি তো হইছেন? বয়স্ক মানুষ যখন ঘুমাই যায়, যে কোনো সময় মানুষরে জাগ্রত করিও না। কোনো হাই প্রেশারি বা ডায়াবেটিস রোগী যদি থাকেন, এরারে যে কোনো সময় আউরি চালাই না অসুবিধা হয়। বেসময় ঘুম ভাঙ্গিলে এরার ঘুমে ধরে না। তুমি বাজার তো নিয়ে আইসো আন্ডায়, তুমি এখন ডালিম মৌসম্বি খরায় মাই চূড়া খাইলা বলে বাবারে কিতা লাগি চালাইলে, আমার রাইতার ঘুমে ধরতো না। এই সময় চালাইবার দরকার না, কারণ এরার অন্য এফেক্ট আইছে। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জোয়ান মার দারোয়াইয়া দেখছেন মাই ঘুমাই গেছেন। চিন্তা করলে এখন যদি আমার মাইরে চালাই, আমার মায়ের কষ্ট হইব, আর যদি আমি গিয়া ঘুমাই যাইতে থোড়া বাদে মাই সজাগ হইবা, আমার মা সজাগ হইয়া আবার পানি চাইবা, মার কষ্ট হইব, আমার ঘুমে কমাইত না। আমার বুজুর্গণ বাইরে জোয়ান হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মা জননীর দ্বারা বই রইছেন। মনের মধ্যে আইল সামান্য পরে আমার মা ঘুমতনে জাগ্রত হইবা, আমি জন্ম নিয়ে মারে পানি খাবাই আমার বিছনায় ঘুমাই যাইম। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঠান্ডার মাঝে মার দ্বারা বই রইছেন। অর্ধেক রাইত হইছে, কিন্তু মা জননীর ঘুম তো ভাঙ্গে না। মনের মধ্যে আইল সামান্য পরে আমার মা ঘুমতনে জাগ্রত হইবা, আমার মারে আমি পানি খাওয়াইয়া ঘুমাইব। এইভাবে দেখা যায় রাইততে বাইত, কিন্তু মা জননীর ঘুম তো কোনো সময় ভাঙ্গে না। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বড় চিন্তার মধ্যে পড়ে রইল, আল্লাহ আমার মায়ে পানি চাইছ, রাত্রে এশার নামাজের পরে পানি চাইলা, আমি বায়জিদ বুস্তামি পানি আনতে দেরি হয়েছে, এখন পানির জায়গাত রয়েছে, আমার মা এখন ঘুমাইছে, আমার মারে আমি পানি খাওয়াইতাম পারলাম না। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার পানির গ্লাস বাইসাইন, একবার মা জননীর মুখ বাইসাইন। মাই গো
ও মা তুমি জমিনও পানি চাইলাই, আমি পানি আনতে দেরি হইলে এখন ঘুমাইলাই, এখন তোমার জাদুয়ে কিভাবে তোমার পানিটা খাওয়াইতাম। সমস্ত রাত মা জননীর দ্বারা হযরতে বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বাইরইছেন। মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেবে ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ও বান্দা ঘুম তনে নামাজ ভালো, ঘুম তনে উঠিয়া তুমি জমিনের মধ্যে নামাজ পড়িলাও। বাইরে নমাজি মানুষের আজানের শব্দ শোনার লগে লগে তাহাজ্জুদের সময় অটোমেটিকলি জমিনে ঘুমটা ভাঙ্গে নানি। হযরতে বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মার ঘুমটা ভাঙ্গিল। ঘুম ভাঙ্গার পরে বুঝিলাইছো আমার মাথার দ্বারা খেয়ে যেন লড়াচড়া করতেছেন। মায় ফরমাইন আমার মাথার দ্বারা খেয়ে রে, বলে মা গো তোমার দ্বারা আর খেও নাই, তোমার কলিজার টুমা জাদুমণি বাজির তোমার মাথার দ্বারা বই রয়েছে। বলে ও বাবা বাজির তুমি আমার মাথার দ্বারও কোন কারণে আইলাই আমারে কইলাও? বলে মা গো আমি তোমার দ্বার খানো আইছি সামান্য কামে। বলে কোন সময় আইছো? বলে সামান্য আগে। ও সময় মার জান মায় দর্শন আঞ্জা করিয়া ও বাবা বাজি তুমি আমার দ্বার খানো আমার বুকু তাইয়া ঢুকো। মায় আঞ্জা করে দর্শন দৌড়ার বাদে দেখো জাদু বাজিদের সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা। বাইরে মায় ফরমাইন ও বাবা বাজি তোমার সমস্ত শরীর বরফের মতন কোন কারণে ঠান্ডা হইল রে বাবা? কোন সময় আইছো? বলে মা গো তুমি এশার নামাজের পরে পানি চাইছো, আমি পানির দূর তনে আনলাম, আনার সময় দেরি হয়েছে, আইয়া দেখলাম ঘুমাইছো। আমি চিন্তা করলাম যদি তোমার ঘুম তনি আমি জাগ্রত করি তুমি মার কষ্ট হইব, কষ্ট না হওয়ার লাগি আমি তোমার দ্বারা বইলাম। তুমি যে সময় খোঁজা কইবাই পানি খাওয়াই আমি যাইব। ও মা এই পানির কারণে ফজর পর্যন্ত তোমার দ্বারখানো আমি বই রইলাম। বাইরে জাদুর কথা যেমলে মায় শুনছই আঞ্জা করে দরিয়া ফরমাইল বাবা বাজি সামান্য পানির কারণে সমস্ত রাত ঠান্ডার মাঝে মায়ের দ্বারখানো বই রইছ রে বাবা। ও বাবা বাজির আমি মা কমল উড়িয়া সমস্ত রাত আরামে ঘুমাইলাম, আর আমার পানি খাওয়ানোর জন্য ঠান্ডার মাঝে সমস্ত রাত তুমি বই রইলাই, একটা বার আমার দ্বারখানো আও। মায় আঞ্জা করি ধরি আল্লাহ দরবার দোয়া করি নাই আল্লাহ আমি বাজিদর মায় তোমার দরবার দোয়া করি, আর আমার বাজিদের সামান্য পানির কারণে একটা রায় তারা আমার বিছনারে হারাম করে লাইছ। ও মাহবুব আরহামুর রাহিমিন আমার জাদুমণি ঠান্ডার মাঝে বই রইছে, সমস্ত রাত ঠান্ডা গাইছে। আমি বাজিদর মায় হইয়া আমার জাদু বাজিদ রে আপনি জমিন সুলতানুল আরিফিন বানাইলাও সুবহানাল্লাহ। মায় এমন দোয়া করছেন হযরতে বাজিদ বুস্তামি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করেন, এমন ইবাদত করছেন ইবাদত করতে করতে আল্লাহ জমিনের মধ্যে হযরতে বাজিদ বুস্তামি রে সুলতানুল আরিফিন বানাইছেন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবার কথা জমিনে কোনো সময় উল্টাইও না। মা বাবা যদি তখন তোমার কোনো ডর নাই কোনো ভয় নাই, তোমার মা বাবার ইজাজত লইয়া গরতনে বাইর হইও, তোমার মা বাবার হইয়া গরতনে বাইর হইয়া যাইও। মা বাবা তোমার জন্য দোয়া করবাই আল্লাহ আমার জাদুমণি রাজ্যের সবুর তলে বাইরর, আমার জাদুমণি গাড়ি মোড়া যাইতো, খাটলি ছড়া জমিনও যাইতো, আমার জাদু শিলচর টাউনও যাইতো। আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুরে কোনো মুসিবতের মধ্যে ফেলাইও না। বাইরে অনেক ওর মা নাই, অনেক ওর বাবা নাই, যাবার সময় মা বাবার কবরের দ্বারও যাইও, কবরের দ্বারও গিয়া জিয়ারত করিয়া কইও মা গো আমার ভাই খুশ হয়ে যাও, তোমার জাদুমণি আমি শিলচর যাইয়ার জিয়ারত করার লগে লগে মুর্দার রুটা খুশ হয়ে যায় সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, বাইরে পর্দার উপর জমিনের সতর্কতা অবলম্বন করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার
মা বলি যারা আছো সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। বেটাইন তোর জন্য হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা। আর মা বলি যারা আছো সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। হওনা সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাইয়াইন, মা বইনগুলোর কথার আগে আল্লাহ জমিন ও কোরআন শরীফ আমরার কথা আল্লাহ ঘোষণা করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জমিন ও আমার ইমানদার বেটা মানুষ যারা আছেন তাদের কইও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের যে চক্ষু আছে এই চক্ষু গোলার জমিন ও তারা নিম্নগামী বানাইতো। ও নবী তুমি ইমানদার বেটাইন তোরে কুল্লিল মুমিনিনা, ইমানদার বেটা মানুষরে হইও তারা চোখ যে দুইটা আছে এই দুটা চক্ষুরে তারা নিচে দিয়ে ডাবাই রাখতো। হও না সুবহানাল্লাহ। কোন সময় এখন যদি হাইলাহান দিয়ে মাটি জুড়ি পয়েন্ট গিয়া ও ফাঁকির বাইব টুকটুকি আলা ইয়া কই বলে চা ভরি যাক। আচ্ছা না আইয়াও তো শূন্য তুলে দিব উপরে দি ইনো না আপনি হাঁটিয়ে দাঁড়ায় অথবা উবাদ এই সময় আপনার আগে দি কোনো মেয়ে লোক যাইতরা মহিলা মানুষ যাইতরা আখতার দেখিলেছ দেখার লগে লগে খল্লার তলে দি দিলে মাত বোঝা গেছে। বেটি মানুষ যাইতরা আখতার দেখিলেছ খল্লার তলে দি দিলে ও শেষ আরিবা চাইতায় না। ও আয়াতর তফসির আনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ভুলবশত যদি মানুষ হাঁটিয়া যাইতে বা উবাদ কোনো বেটি মানুষ যায় আর ভুলবশত যদি একবার ওলা চাইলায় তার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইব না। আল্লাহর হাবিবে ফরমান, আলী আটিয়া যাওয়ার সময় তো এমনিতেও একজন মানুষ সামনে পড়বো না পঞ্চায়েত দেখার লগে লগে যদি চক্ষু নিচেরি ডাবাইলাও ই বেটার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইতো না। এখন না সুবহানাল্লাহ। আর তোলা বাদে যদি আমার নেউলোর দুইতে উগি মারো তার গিয়া তেই চকুরি আল্লাহ কিয়ামতের দিন দুজখর আগুনে চলাইব। মাত বুঝাইছে ওটার নাম হইল পর্দা। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী তুমি ইমানদার বেঠাইন তোরে জানাই দেও তারা জমিনও কিতা করতো, তারা শরমগার হেফাজত করতো। হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আমার উম্মত হল তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমাইন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা মাই আদমান লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত হল কালা মাই আদমান লি মা বাইনা লিহয়াইহি, তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে কোনো ডর ভয় নাই। ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আর তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। জবানোর হেফাজত কিতা বলে মিছা মাত মাতিতাম না বাইরে জোয়ান। এই জমিল মিছা মাত হইল জমিল যত কবিরা গুনাহ আছে সারা গুনাহ তলে বড় গুণ হইল মিছা মাত মাতা। মিছা মাতা হইল গুনাহ হলোর মা উম্মুল কাবাইর। যত কবিরা গুনাহ আছে সারা গুনার মা হইল মিছা মাত মাতা। আমরা তো সেকেন্ডে মিছা মাত মারতাম পারি, কোনো ট্যাক্স দেওয়া লাগে না, রিচার্জও ভরা লাগে না, লাগে নি? কোনো রিচার্জও নাই, কোনো এমবি লাগে না, কোনটা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়ে আল্লাহ দিলাইছেন। বন্দা মিছা মাত মাত কোনো বেড়া নাই, কিন্তু গুনাহ কবিরার মধ্যে সবচাইতে বড় যে গুনাহ এটার নাম হইল মিছা মাত মাতা। বাইরে মিছা মাত মাতিও না, মিছা মাত মাতিলে তোমার ক্ষতি হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়,
ফরমায় দুইটা জিনিসে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস আমরা রে কইলাও? আমার নবী ফরমায় যে মানুষে জমিনের মধ্যে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারে ছাড়িয়া যায়। কোন কারণে? আল্লাহর বন্দায় মিশা মাত মাতিব, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দার মুখতনে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারে ছাড়িয়া যায়। নাউযুবিল্লাহ। আর ইনশাআল্লাহ মিশা মাত মাতিমুনি ইনশাআল্লাহ, আর আমরা মাতিতাম না। আল্লাহ মাফ দিতা বললে যদি এক দুইবার মাতিলেই আল্লাহ মাফ দিতা না। আজ তো আমরা হুশ করতাম যে আমি মিশা মাত মাতিলে আমার মুখতনে দুর্গন্ধ বাড়ইব, আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা আমারে ছাড়িয়া যাইবা। আর আল্লাহর রহমতের ফিরিস্তায় যদি ছাড়িয়া যায় তে কোন সময় আমার উপরে মুসিবত আই যাইতে পারে, খেয়াল করা লাগবো ভাই। ইরাই ধরবনি অত হেরান হইয়া আপনার আওয়াজ হয় শেখ দুইটা মাথান লইয়া যাইতেলেন, অত লম্বা খিসা অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। আমি এই শর্ট শর্ট কোরআন হদিসের ভিত্তিতে আলোচনা করিয়া, ঠিক আছে না? বলছে এহারে গরু হিসাবে আজ বুঝাই দিয়া। আমার বুজুর্গণ আরেকটা জিনিসই আল্লাহর রহমতের ফিরিস্তায় ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসে কইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে বাড়ির মধ্যে মহিলা কাপড় পরিধান করেন, মাথার কাপড় নাই চুল বার করিয়া আটিবা, এই বেটি মানুষের চৌকে যতখান এলাকা দেখবাই খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা টানায়। জোরে কওন নাউযুবিল্লাহ, আর জোরে কওন নাউযুবিল্লাহি মিন যালিক। সলমার মাথার কাপড় নাই, গর বেঙ্গায় মাথার না দেবে ঠিকই তা করতো, ঠিক আছে না? হ্যাঁ হে বুধু ফান না, ইনো বেঠির কোনো দুইশ নাই। তো শেষ শেষ না ইশারায় কাম হয়ে যেত। এখন জামাই দারো বাদ বেঠির মাথার কাপড় নাই, ইনো বেঠির দুইশ আছে নি মাথো না, এ তো আস্থা মানুষ গর বেঙ্গা হইয়া বেঠির হে কোনটা হইতো না। এর কারণে এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানো কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দায়ুস কোন মানো আমরা রে কইলাও? আমার নবী ফরমায় যে বেটায় তার বেটিরে শরীয়তের পর্দার ভিতরে রাখতে পারে না, ও বেটার নাম হইল দায়ুস। আর দায়ুস যখন জমিন তলে মারা যাইবা, এই দায়ুস আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। বেটির কোনো দোষ নাই। ফোন করিয়া কইব ও রেশমা খাফর লাগাইলাম আমি আইয়া মেলা যাইব গিয়া মৌত কি কোয়া দেখিলেইবা যেমনে খেসি তো সর তুলিয়া। এটা বহুত বেটাইনতে পালসারের করে আপনার মায়ারন তা কইনালি মাথই না সরুথা ঘুম লাগাইয়া কইবা আম্মা ওকে উঠি যাইতে তোরা খেয়াল করিয়া তাই না খানো যাইতরা। বেটির কোনো দোষ না, ঘর বেঙ্গার দোষ। হাজার হাজার বেটাইনতে দেখতরা খারাপ পালাইন এ বেটিনতে আজ কইবা গরু আইয়ালে কইবা দেখছনি তুমি যে নিটলাই আজ মোল্লায় কইছে। এর কারণে হুশরিয়া মুসলমান আজ এখানে হক মাত মাতিয়া যায়, ঠিক আছে না? এর কারণে মা বই নকলো। আর ই এলাকা ই মাইকর আওয়াজ যতক্ষণ যার ই এলাকার বেটি না একজন উইবা দিতে পারতাম পারবান। গর বেঙ্গা কইলে কইবার না, এই দিন করিমঞ্জর নজরুল ইসলামে না করছে। ভাই গতবার শোনাই তো আমি খসুদর মহাজ যাইয়ার দেখছি লাড্ডু ইয়া গিয়া বেটি পড়ছে। বেটি এখানো সাবাল এখানো সরকুমার এখানো বুঝো সদারো গিয়া গাড়ি থামাইয়া কইছে মোর সৈন্য আসন তোরা দেখি বাদে দেখছি মোর সৈন্য গিয়া হনো মাইক কইছে বলে যাও শোনাই চলের মস্ত বুঝেছেন। এটা আমরা খেয়াল করা লাগবো, গাঁর মানে ধরা লাগবো, গাঁর মানে ধরা লাগবো তোমার হামসায়া। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো বাড়ির রাখাল যাই না সৈনরে আল্লাহ প্রশ্ন করবে, হে বান্দা তোমারে 15 জনের মুরব্বী আমি বানাইলাম, তোমারে 17 জনের বিট অফিসার বানাই দিছিলাম, তোমার টার্ম তোমার সময় তোমার বাড়ির কি দায়িত্ব তুমি আদায় খরচ হইলাও। হামসায়ার মুরব্বী যাও যাই না তো হুশ করিও, আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা ও বান্দা তুমি 21 বছর রাজ্যের সফর হামসায়ার মসজিদের প্রেসিডেন্ট আসলাই, তুমি
27 বছর সেক্রেটারি আসলাই তোমার আমলের সময় মৌত কি কুয়া দেখাত গেলা কেনে বাধা দিলাই না কাইলা হাসরের মাঠ আল্লাহর সামনে জবাব তোমার দিতে লাগব এর কারণে আইন বানাও শিলচর বখরা ফারেক জায়গা বুয়ালজুরের হদারও দেখছি মসজিদের ওয়ালও লেখা ফুড়ি বাগিয়ে যাইতে 10,000 ভাই আর বাগাইয়া হুয়াই আনিতে 5,000 এর বাদেও একটাইতে পাত্রা না ধন্যবাদ দিলাম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মায় আইন বানানোর কারণে মিসকল আবুইটা এমনি পানি হইয়া গেছে এখন আর নাই এলো বলো কোনটা নাই 18 আগে যাওতে লাল করো ঠিক আছে না খাই ছাড়িও যে আবার ধন্যবাদ দিছি কতবার ধন্যবাদ দিলাম কতক্ষণ তুমি ধন্যবাদ দিয়ে রাখে আইলা বলে তোমার কিতা হয়েছে আমি আমার কিতা অধিকার নাই তাই না আমার মুখ্যমন্ত্রী নাই ওলা একজন বালা মুখ্যমন্ত্রী ভাইতা খান হ্যাঁ আল্লাহ হেফাজত করক এই আইন বানাইছেন আমি তাদের সমর্থন করিয়া তবে 23 আগ পর্যন্ত ছাড়িয়া দিতরা ছাড়তা এটা মাঝে মাঝে একটা উয়া মৌটে ধরো হ্যাঁ খাসলত আমরা তো বাদ আছে 13 বছর 14 বছরের কুড়ি বিয়া দিলে রায় বাপে এর বাদে খালি ডাক্তারের কাছে দৌড়ানি চকলেট এগুই করে খেয়ে দিলে হরুতারে এগুলো হরুতারে ঠাই খাড়িয়া মুখো হারাই দিব বুধবাই তো কিতা চাই এর কারণে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মায় যে আইন বানাইছে আমি তাদের ধন্যবাদ জানাইয়া ঠিক আছে না কোন চাই ওই বেটি 18 বছরের আগে একদিনও বিয়া দিবাই না তেও বেমার আজারও কম থাকে ঠিক আছে না আর হজরতেও 20 বছরের আগে না কিছু পয়সা করে মাল বানাও খালি বাপর হোটেল এলাই হোটেল বাদে নাইও যাইতে হইব বাজি টমটমর পয়সা দেও লাগাই তো আমি বিয়া করতে পারছো বউ নাইও লইয়া যাইতে মিঠাই পয়সাও দেওয়া লাগবো নি কি যা তোর আন্দুইটা খারবা তে বিয়া বাদ দে এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষে জমিন পয়সা নাই চলবার কোনো উপায় নাই দুর্বল মানুষ এই মানুষের জমিন বিয়া করিও না বন্দান নফল রোজা ধরো আল্লাহ তোমারে সওয়াবের মালিক বানাইবা হলা সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ আর এই পরিমাণ ক্ষমতা নাই বউ রাখতেও পারতাই নাই শরীয়তের ভিতরে চালাইতে পারতাই নাই তুমি খালি রোজা ধরো হইব দেখ না মোল্লাই উপাস মারাইতো বেটি না দেখি আল্লাহর উপাস মারাইতো না না নবীজি বলছেন রোজা ধরো রোজা ধরলে তো নাই কিছু হরব ঠিক আছে না ঠিক আছে না খারাপ বানায় আজান কয়টায় বাইসাব 7টায় না আবই তো আবই তো তেতুরা দর্শন বড়ই না আল্লাহুম্মা সাল্লি আলা আর মিডিয়া রইছেন নি এক দুইজন তাহলে আইও ওয়ালা আলি সাইয়্যিদিনা ইলা দুরূদ শরীফ বললে মানতাম না জোরে বলা লাগবো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবী আসেল কানে শুনলাম চৌকে মুরা দেখলাম নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিওলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা
সাইয়্যিদিনা নবীর দৃষ্টি দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লজ্জাশীলতা হইল একটা ঈমানের অঙ্গ আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে ঈমান আছে রে ঈমান থাকবো আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই ওয়াল ঈমান ফিল জান্নাহ আল্লাহর জান্নাত জায়গা পাইবাই কোনো অসুবিধা নাই এর জন্য বাইরে জওয়ান বাড়ির মধ্যে পর্দা রাখতে লাগবো এলাকার মধ্যে পর্দা থাকতে লাগবো যে এলাকার মধ্যে পর্দা আছে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় জোরে হন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আরেকটা বিষয় দেওয়া হয়েছে যে বিষয়ের নাম হইল যাকাত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ فبشرهم بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় যারা জমিনের মধ্যে সোনা এবং রূপা ব্যবহার করেন স্বর্ণ এবং রূপা সঞ্চয় করে রাখেন সোনা এবং রূপা আপনার লগে রাখেন ব্যবহার করেন তারা কিতা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করে না কিন্তু যাকাত আদায় করে না ফাবাশশিরহুম বিআযাবিন আলিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ আমি আল্লাহ দিলাম এর কারণে বাইরে জওয়ান আল্লাহ জমিনও তোমার দলের মালিক বানাইলা মালের মালিক বানাইলা তোমার মাল হালাল হইতে হইলে জমিনের মধ্যে মালের যাকাত আদায় করো বাইরে জমিনও ঋণ বাদে আল্লাহ তোমারে যত ধন সম্পদ দান করছে এটা সম্পদের যাকাত তুমি আদায় করতে লাগবে যাকাত আদায় করা হইল আমাদের জন্য ফরজ নানি মালে নিসাবর মালিক ঋণ বাদে 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপার সম পরিমাণ যদি পয়সা আমার কাছে থাকে তাহলে আমার উপর যাকাত দেওয়া আপনার ওয়াজিব হইব এই মালে নিসাবর মালিক বনে যায় ঋণ বাদে 7.5 তোলা সোনা বালা করে হনিয়া যাও আর 52 তোলা রূপার সম পরিমাণ ধন সম্পদ যদি বন্দা তোমার কাছে থাকে তাহলে জমিনের মধ্যে আপনি যাকাত আদায় করা লাগবে এখন কি যাকাতর আরেকটা মাসলা আছে যে কোনো সময় যাকাত দিলে তোমার হবে না পূর্ণ বছর তোমার ঘুরাইতে লাগবে এই বছর যদি প্রথম রমজান মুবারক মাসের মধ্যে যাকাত দেও আগামী রোজা মাস আবার পরে পুরা বছর হইব যাকাতর মাসলা হইল পূর্ণ বছর ধরিয়া 1 বছর হইতো বছর পুরার পরে যে পরিমাণ পয়সা থাকবো ও পয়সা আয় পয়সা রে 40 ভাগ করবাই বন্দা 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিবাই ওটার নাম হইল যাকাত এখন সারা বছরে আপনার মনে করেন 100 টাকা বাঁচিল 100 টাকার যাকাত কত 100 টাকার যাকাত হইল 2.5 টাকা
বাইরে জোয়ান যদি 2.5 টাকা তুমি আল্লাহর রাস্তার মধ্যে যাকাত আদায় করিলাও, তোমার 97 টাকা আটানা হইল তোমার জন্য হালাল। আর যদি 2.5 টাকা যাকাত দেও না, এই 2.5 টাকার কারণে বাকি 97 টাকা আটানা হইল তোমার জন্য হারাম। 100 টাকার মাঝে 2.5 টাকা হইল তোমার যাকাত। বান্দা 1000 টাকার মাঝে কত বলে? 1000 এর মাঝে 25 টাকা, 1 লাখের মাঝে 2,500 টাকা। বান্দা যদি বছরের মধ্যে 1 লক্ষ টাকা তোমার আয় থাকে, মাত্র 2500 টাকা আল্লাহর রাস্তা তুমি দিয়া দিলাও, যাকাত আদায় করিলাও, তোমার 1 লক্ষ টাকা জমিনও হালাল হইব। আর যদি 2,500 টাকার মায়া ছাড়ো না, তোমার বাকি 97,500 টাকা তোমার জন্য হারাম। যে বান্দা জমিনও মালের যাকাত আদায় করে না, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, বান্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাইর হইবাই, আল্লাহর হুকুম হইব তোমার পিছনে অজগর সাপের মতন বিরাট বড় সাপে তোমার আক্রমণ করব। কোদাম আরম্ভ করবাই, রাজ্য সুপুরের জমিন নাই, তোমার হাইলাকান্দির জমিন নাই, বরাকর জমিন নাই, আসামের জমিন নাই, ভারতের জমিন নাই, হাসরের ময়দানে বাইর হইবাই, তোমার পিছনে বিরাট বড় অজগর সাপে কোদাম আরম্ভ করব। বন্দায় দৌড়াইবাই, কিন্তু সাপের সামনে চলে বাঁচিয়া যাওয়া সম্ভব হবে না। আমার নবী ফরমাইন, যাবি বাতানে তোমার সাপে ধরবো, হুষ্টা খাইয়া গিয়া পড়বাই, সাপের সমস্ত শরীরের মধ্যে বেড়ি দিব, বেড়ি দিয়া তোমার গালের মধ্যে কামড় মারবো, রক্ত বাইর হইব, বরণের মতন বেদনা হইব রে ভাই, লড়িতায় ভারতায় নাই। আবার ও গালো মারবো, ও গালোর বেদনা কমব, ও গালো বেদনা হইব, আবার ও গালো কামড় মারবো। আল্লাহর বন্দায় জানাইব, সাপ আজ হাসরের মাঠো আমি বড় উভয় সংকটের মধ্যে আছি, বড় মুসিবত আছে। ও সাপ, তুমি কোন কারণে হাসরের ময়দানে আমারে তুমি জুলুম অত্যাচার করতেছ? আল্লাহর হুকুম হইব, সাপের জবান খুলে যাইব। ও সময় সাপে জানাইব, বাইরে আমি হাসরের ময়দানের কোন সাপ নাই, আমি হইলাম তোমার লালা SBI এটিমর মাল, আমি তোমার সিন্ডিকেট ব্যাংকের পয়সা, তোমার SBI ব্যাংকের পয়সা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পয়সা। ও বাইরে তুমি জমিন মালুর যাকাত আদায় করলাই না, তুমি SBI জনে তুলিয়া নিয়ে পাঞ্জাব ব্যাংক তৈলায়, তুমি সিন্ডিকেট ব্যাংকের মধ্যে পয়সা রাখি দিছ, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করছো না। আমি তোমার মালুর যাকাত আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সাপের সুরত বানাই দিছ, আল্লাহর বিচারের আগে এইভাবে তোমার সঙ্গে আমি জুলুম অত্যাচার করব। এর কারণে আমার বুজুর্গ, আমার জুড়াতে অনুরোধ, আপনি বৎসর ফুরিয়ার লে আলী মখলুর সঙ্গে পরামর্শ করিয়া তোমার মালের যাকাত আদায় করিলাও, আল্লাহ সারা মাল তোমার জন্য হালাল বানাইবা। সুবহানাল্লাহ। এরাই ধরবনি, খালি পয়সা নাই, গুয়া গাছর যাকাত আছে। এখন কই ভাই, গুয়ার তো দাম বাড়ি গেছে, বাইরে সুপারি আছে 40 ভাগ করি 1 ভাগ দেওয়া লাগবো, বন্ধু দান আছে 1 ভাগ তুমি দেওয়া লাগবো, দেন নানি এটা সারা দিতাই তোমার সমস্ত মাল হালাল হইব। যদি বন্ধে জমিনের মধ্যে যাকাত আদায় করে না, বন্দার জীবন তার জন্য বরবাদ হয়ে যাইব। আরেকটা মাথায় আমি কইলাই, এই জমিনের মধ্যে একটা জিনিস হইল সুদ, খালি পয়সা দিয়া ব্যবসা করার নাম সুদ নাই রে, বিভিন্ন ধরনের সুদ আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা জমিন আমি আল্লাহরে ডরাও, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর বকায়া সুদী কারবার সমস্ত ত্যাগ করিলাও, বন্ধ করিলাও, ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বকায়া সুদী কারবার ছাড়িয়া যাও, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই। সুবহানাল্লাহ। এর
কারণে বাইরে জমিন একটা জিনিস আছে, তার নাম হইল বন্ধন। খারাপ পাই না, বন্ধন হইল সুদ, ইগু হইল সুদ। আরেকটা বার হয়েছে আপনার এসএসজি না কিতা হইল তা বার হয়েছে নানি শিলচর এলাকার মধ্যে, আরেকও বার হয়েছে, আমি কতদিন হয়ে আইছি। এটা সারা সুদর লগে সম্পর্ক। আর যদি সম্পর্ক হয় না তাহলে পর্দার খিলাফ করলায় বেটি মানুষ যাইবা, আরেক জোয়ান বেটার সামনে যাইবা পর্দার উল্টা করলায়, ইটা সারা হইল হারাম, ইটা সারা হইল গুনাহ কবিরা। আল্লাহর কাছে দোয়া করো যে আয় আল্লাহ ইটা সারা তরে আমরা বাঁচিবার তবে দান করো সারাই আমিন। এটাই রইব নি সাবকত, এটা বলে যদি কেউ লইলায় তে কোনো বেড়া নাই, তবে হুনার বাদে এখন শাড়ি দিতে হবে। হ্যাঁ না না, এখন মানে কইনি আল্লাহতে গরিব বাঁচি থাকিলা চেয়ার মরিস। আল্লাহর কাছে দোয়া করো, নমাজ পড়িয়া খো আল্লাহ আমারে বাঁচিবার একটা উপায় করিয়া দেও বাইরে।